বলুন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বাঁচায় রাখছেন কে? আমাদেরকে। প্রশংসা হবে কার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? ভয় নেই। কি বলছেন? এটার অনেক লোড, অনেক ওজন, পুঁজি কম, লাভ বেশি, শব্দ কম, অর্থ বেশি, ইলেকট্রনিক্স। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, একটা ধনী লোকের সাথে সাক্ষাৎ। ও মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যাচ্ছেন। হ্যাঁ, আমার একটা দরখাস্ত আল্লাহর কাছে, আমার এত টাকা পয়সা, হিসাব নিকাশ করতে আমি হিমশিম খাই, একটু বলেন তো আল্লাহকে কি করলে আমার টাকা পয়সা কমবে? কি করলে? আপনারা কথা বলতে হবে উত্তরে। কি করলে? এই যে রেকর্ডিং হচ্ছে, মিডিয়া আসছে, ফেরেশতা চারদিকে ক্যামেরা নিয়ে বসে অপেক্ষমান, প্রত্যেকের আওয়াজ তুলে ধরবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন। একটু পরে আরেকটা লোকের সাথে দেখা। মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আছেন। হ্যাঁ, একটু কথা জিজ্ঞেস করেন তো, আমার নাই খাওয়া দাওয়া, নাই কাপড় চোপড়, এমন গরিবী হাল জিন্দেগি, বললেন তো আল্লাহ রে কি করলে আমার টাকা পয়সা বাড়বে? আগের ধনী বলছিল কি করলে, জোরে বলতে হবে, কি করলে কমবে। এখন লোকটা বলছে কি করলে কমবে। পরিশেষে পাহাড়ের পাদদেশে দেখে একটা যুবক ছেলে, দুইটা হাত নাই, দুইটা পা নাই। এরকম লোক আছে না, হাত পা ছাড়া, হাত নাই পা নাই। ডেকে বলে, মুসা কালিমুল্লাহ নিশ্চয়ই আল্লাহর কাছে যাচ্ছেন, আপনি তো আল্লাহর সাথে অনেক সুন্দর সুন্দর কথা বলেন। আসলে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলে কালিমুল্লাহ তো কথা বলতেন বড় সুন্দর। একদিন কে আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ বলেন, এ মুসা কথা বলতে বুঝে শুনা কর, আমার আবার কি নাই বলতো দেখি, আমি আল্লাহ, আমার আবার কি নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শুনতে চাও, তোমার কি নাই? আমার যা আছে তোমার নাই। কি রে মুসা, তোর আছে আমার নাই? মুসা আলাইহিস সালাম কয়, আমার মৃত্যু আছে, তোমার মৃত্যু নাই। বলি আমটা বাড়াই আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর কাছে, হাত পা ছাড়া দুইটা ছেলেটা বলল, আল্লাহরে বলেন তো আমাকে কি জন্য আল্লাহ তৈরি করেছেন? দুইটা হাত নাই, দুইটা পা নাই, আমাকে দিয়ে কি কাজ আল্লাহর? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অনেক কথাবার্তা বললেন, বিদায়ের পালা। আল্লাহ বলেন, মুসা কথা শেষ? হ্যাঁ। হ্যাঁ মুসা, আসার পথে না তিনটা লোক তোমার কি প্রশ্ন করেছিল? মুসা আলাইহিস সালামকে আল্লাহ ভুলে গেছিল। কি কয়? আল্লাহ বলেন, ভুলে গেছিল? আমি বুঝতে পেরেছি, মানুষই ভুল করে। ইনসান নাসিউন সে মুশতাক হয়। ইনসান শব্দটা মানুষ আরবিতে বলে ইনসান, মানে ভুল জানা। যারা ভুল করে তারা মানুষ, যারা ভুল করে এমন কোন মানুষ নাই, এমন কোন আলেম নাই, পীর নাই, এমন কোন লোক নাই যার জীবনে গুনাহ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলবো তিনটা লোকের? আল্লাহ বলেন, মুসা তুমি আসার পথে যে যুবকের সাথে দেখা হয়েছিল সবার শেষে, যাওয়ার পথে তার সাথে দেখা হবে সবার। কথা বুঝতেছেন? অনেক কষ্ট করে আসছেন, সবাই নষ্ট করে। আমিও আসছি, আমি যদিও না খান্দা করলাম, আপনাদের সময়ের দাম আছে। একটা গরিব লোক অ্যাকর্ডিং টু এই যে স্ট্যাটাস, তার জন্য তার সময়ের দাম আছে। ঠিক কিনা বলেন? আমি যে আসছি আপনাদের কিছু দিয়ে যেতে হবে, আপনারা যে আসছেন এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমার ছেলে পীরজাদা সাহেব মিশকাত আল মাদানী যেগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এগুলি আমাদের সমাজের প্রয়োজন আছে। আল্লাহ বলেন, মুসা যাবার পথে যার দুইটা হাত পা নাই তার সঙ্গে তোমার প্রথম দেখা হবে। কি বলবো আল্লাহ, তার কেন বানাইছো? কি কাজ? আল্লাহ বলেন, তার বইল তাকে দিয়ে আমার কাজ আছে, দুজখের একটা ছিদ্র বন্ধ করব। সুবহানাল্লাহ বললে ভলিউমটা বাড়াইয়া বলে। দুজখের কি বন্ধ করবে? ছিদ্র বুঝেননি?
নালে কি বলে এদিকে কি বলে হবিগঞ্জে? হ্যাঁ হ্যাঁ কি কয়? কানা। কি চোখে দেখে না? কি কয় কানা? ছিদ্র কানা না? আচ্ছা ঠিক আছে। আল্লাহ বলেন তাকে বলে দিও তার 2 হাত দিলাম না, পা দিলাম না, তার এই যে আমার কাজ আছে দোজখের একটা কানা। কানা বলবো না, ছিদ্র, ছিদ্র বন্ধ করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ মাফ চাই, আমি বলতে পারবো না। যার জীবনটা এত দুর্বিষহ, হাত দিলা না, পা দিলা না, আবার বলতেছো তাকে দিয়ে দোজখের ছিদ্র বন্ধ করব, পারবো না আল্লাহ। আল্লাহ বলেন মূসা এটা তো আমার পক্ষ থেকে কথাটা তারে জানাই দেবা। আসার পরে ছেলেটা বলে ও মূসা কালিমুল্লাহ, আল্লাহ কিছু বলেছেন আমার ব্যাপারে, কেন বানালেন আমাকে দিয়া, কি কাজ? রে যুবক, আল্লাহ বলেছেন তোমাকে অযথা বানান নাই, তোমাকে দিয়ে আল্লাহর কাজ আছে, তোমাকে দিয়ে আল্লাহ দোজখের একটা ছিদ্র বন্ধ করবে। দোজখের ছেলেটা বলে আলহামদুলিল্লাহ। কি বলে কি বলে? মূসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ এটা কেমন কারবার, হাত দিলা না, পা দিলা না, আবার নিউজ দিলা জাহান্নামের ছিদ্র বন্ধ করবা তারে দিয়া, আল্লাহ গো। সে কথার পরেও বলে কি বলে? আলহামদুলিল্লাহ। খুব টেনশনে আছেন মূসা আলাইহিস সালাম। ঘটনাটা কি হলো? চলে যাচ্ছেন উনি সামনের দিকে। আল্লাহ বলেন ও মূসা তুমি যে তারে বললা তারে দিয়া দোজখের ছিদ্র বন্ধ করব, প্রতিক্রিয়াটা বলো, তার কি প্রতিক্রিয়া? মূসা নবী বলে আল্লাহ গো আর বইল না রে আল্লাহ, এমন কারবার জীবনে কোনোদিন দেখি নাই রে মাবুদ। তার এত কষ্ট, হাতও দিলা না, পাও দিলা না, আবার খবর দিলা জাহান্নামের ছিদ্র বন্ধ করবা। এই খবর পেয়ে ছেলেটা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন মূসা তুমি একটু ফিরে যাও, ইউ টার্ন করো, ছেলেটারে দেখে আসো। মূসা আলাইহিস সালাম আসলেন। আশ্চর্য, যার হাত ছিল না, পা ছিল না, কি সুন্দর 2টা পা, কি সুন্দর 2টা হাত, চাঁদের মতো সুন্দর ছেলেটা দাঁড়িয়ে আছে। মূসা আলাইহিস সালাম কয় আল্লাহ গো কাজটা কি করলা রে আল্লাহ? ও মাবুদ কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, পারো মুর্দাকে দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ তার তো পা ছিল না, হাত ছিল না, চাঁদের মতো সুন্দর ছেলে বানালা। আল্লাহ বলেন মূসা তোমার কি সাধারণ জ্ঞানে ধরে না? যে ছেলেটার হাত দিলাম না, পা দিলাম না, বিশাল পরীক্ষা তার জীবনে, তারে বললাম জাহান্নামের ছিদ্র বন্ধ করব, তারপরও বলে আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে শুকরিয়া করব কার? সুখে দুঃখে বলবো, খাইলে আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আসুন পবিত্র কালামে পাকের সূরাতুল আহজাব থেকে আমি আপনাদের সামনে 70-71 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি নবীজির একখানা হাদিস শরীফ উপস্থাপন করেছি। বাজাতে কুদ্দুস বারি তাআলা অলমাইটি লর্ড সর্বশক্তিমান আল্লাহ, তার কাছে তৌফিক চাচ্ছি আল্লাহ আমাকে আয়াতে কারিমার বিশুদ্ধ তাফসীর, তার ব্যাখ্যা, তার ঐতিহাসিক বৈজ্ঞানিক ভৌগোলিক আলোচনা আপনাদের সামনে অতি স্পষ্ট ভাষায় তুলে ধরতে আল্লাহ আমাকে তৌফিক দিন। পাশাপাশি এই সমস্ত আলোচনাগুলো ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত ও প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। কার কাছে? I seek refuge in Allah from the rejected শয়তান। শয়তান নাম কি?
জোরে বলতে হবে। পৃথিবীতে যত ঝামেলা লাগে কার কারণে? শয়তান আসে না মারা গেছে? আরে কি আছে? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যান, শুনে করুণ কান্না। মুসা নবী কই, কে রে এত করুণ ভাবে কাঁদছো? কই হুজুর আমি শয়তান। কাঁদিস কেন? হুজুর শয়তানি করতে করতে টায়ার্ড হয়ে গেছি। কি হয়েছে? কয় ক্লান্ত হয়ে গেছি। আল্লাহর কাছে একটু বলবেন নি, আমি আর শয়তানি করতে চাই না, তওবা করতে চাই। এনিওয়ে কোন প্রসেস আসেনি তওবা করার, আল্লাহরে জিজ্ঞাসা করেন। মুসা ইসলাম আসলেন, আল্লাহ কথা বলে ফেরার পথে আল্লাহ গো শয়তানি করতে করতে টায়ার্ড হয়ে গেছে, তওবা করতে চাই, কোনো পথ আসেনি, রাস্তা আসেনি। আল্লাহ বলেন, মুসা রে শয়তান রে বলবা আমার আদমের কবরের জন্য একটা সেজদা দেয়, তাইলে তওবা কবুলের ব্যবস্থা করব। কার কবরে? জোরে, হযরতে আদম ইসলামের কবরে। মুসা আলাইহিস সালাম আসলেন, শয়তান বলে, ও মুসা কালিমুল্লাহ, আমি তওবা করতে চেয়েছিলাম, আল্লাহ কিছু বলেছেন, কোন রাস্তা কোন পথ? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, তুমি যদি আদমের কবরে সেজদা দাও তোমার তওবা কবুলের ব্যবস্থা করে দেব। শয়তান কয়, আদমের কবরে সেজদা? তওবা আমার দরকার নাই। কি কয়? তওবা আমার দরকার নাই। সমাজে একটা কথা শুনছি অনেক আগে, ঠেসে দিলে ভেসে ওঠে যার কপালে নাই। এই শয়তান থেকে বাঁচতে হবে। আল্লাহ বলেন, বান্দা তুমি চেষ্টা করলে পারবা না, পৃথিবীর কোন শক্তি তোমাকে শয়তান থেকে বাঁচাতে পারবে না। দায়িত্বটা আমার হাতে দাও, শয়তান থেকে বাঁচার জন্য দায়িত্ব আমার কাছে হ্যান্ড ওভার করো। তুমি বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার সাহায্য কামনা করি। এই আমলটা পারবো না আমরা? ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন। মা মিলুকেরা, মা বোনেরা, ও যুবক ভাইরা, বাবারা, যখনই মনে পড়ে there is not fixed time, কোন নির্ধারিত সময় নাই, যখনই মনে হয় পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, পারবো না? ইনশাআল্লাহ বলেন। শয়তান কাছে থাকবে না দূরে? কাছে না দূরে? দূরে। শয়তান সবসময় দূরে রাখবেন, এটা পড়বেন নিয়ত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি নামে ওই আল্লাহর, কুল নাই কিনারা নাই, মহিমা জাহার। By the name of Allah, the most gracious and most merciful. জোরে কার নামে হবে সব কাজ? يا أيها الذين آمنوا اتقوا الله। ওয়াজ করতেছেন আল্লাহ, শুনতেছেন নবীজি। বক্তা হইলেন আল্লাহ, শ্রোতা হইলেন নবীজি। এমন বক্তা আর হয় না, এমন শ্রোতা আর হয় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ঈমানদারেরা। ঈমান আনার পরে কথা বলেন আল্লাহ, যারা ঈমান আনে নাই তাদেরকে বলতেছে তোমরা ঈমান আনো। এলাকায় হিন্দু লোক আছেন, হিন্দু বৌদ্ধ লোক আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, সর্বকালের সর্বজাতির মানুষের জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল তোমরা ঈমান আনো। আসেন আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার, জোরে জোরে। আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? এই কথার উত্তর দেন না কেন? কাকে? আল্লাহকে ভয় করো। কেন? যার ভিতরে আল্লাহর ভয় সে কোনোদিন চুরি করতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় ডাকাতি করতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় হাইজ্যাক করতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় সুদ খাইতে পারে না। ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয় ঘুষ খাইতে পারে না,
যার ভিতরে আল্লাহর ভয় স্বামী স্ত্রী ঝগড়া করতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় স্ত্রীকে কোনোদিন তালাক দিতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় স্বামীরে কোনোদিন ডিভোর্স দিতে পারে না। ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয়, ভয় থাকতে হবে কার? এই জোরে বলেন, জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমি ঈমানদারেরা, শুধু ঈমান আনলে চলবে না, আমি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো। যার ভিতরে আল্লাহর ভয়, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহর ভয় থাকলে মিথ্যা বলবে? নবীজি বলেন আল কাযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল গুনার মা, মিথ্যা হলো সকল গুনার মা। যার ভিতরে আল্লাহর ভয় মিথ্যা কথা বলতে পারে না। ভারতে একটা জায়গা নিয়ে লাগছে গন্ডগোল, আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে গন্ডগোল লাগে না? 2 পার্টি 3 পার্টি কয় এই জায়গা আমার, হিন্দু লোকেরা কয় এই জায়গাটা ছিল আমাদের মন্দিরের, মুসলমানরা বলছে জায়গাটা ছিল মসজিদের। হিন্দু লোকদের দলে লোক অনেক, মুসলমানের দলে অনেক। কেস করছে কোর্টে, কেস করলো, হাকিম বিব্রত হয়ে গেল। মন্দিরের পক্ষে অনেক লোক, মসজিদের পক্ষে অনেক লোক, কি করি রে? জাজ চিন্তা পড়ে গেল। জজ সাহেব বলল, জজ সাহেব বলল, হিন্দু লোকেরা মুসলমান লোকেরা মন্দিরের পক্ষে লোক কম না, এই মসজিদের পক্ষে লোক, জব দেন না কেন? কম নাই। এই অপারেটর, এটা দেখেন না যে টানাটানি করতেছে, এটা নামান। আমার একটা অভ্যাস আছে, আলোচনা চলাকালে একটু টু শব্দ একটু এদিক সেদিক হলে সম্পর্ক আমার নষ্ট হয়। আল্লাহ যেন কবুল করে, যেরকম আমিন। জজ বলল, এমন কোন লোক আছে আপনাদের এলাকাতে প্রবীণ, 100 বছর বয়সের উপরে, তার থেকে সাক্ষী দিব জায়গাটা কি মসজিদের ছিল নাকি মন্দিরের ছিল? মুসলমানরা কয় আমাদের প্লাস পয়েন্ট। জজ সাহেব, একজন লোক আছে, একজন আলেম আমাদের এলাকা আছে, ইয়াহিয়া কান্দলবি, ভারতে ইয়াহিয়া কান্দলবি, অনেক বয়স স্যার। জজ বলল ওনাকে ডাকেন। ডাকা হলো। জজ বলেন, ও ইয়াহিয়া কান্দলবি, আপনার সাক্ষীর উপরে আমি রায় দেব। বলেন তো, আপনার অনেক বয়স, এই জায়গাটা কি মন্দিরের ছিল নাকি মসজিদের ছিল? মুসলমানরা খুশিতে আত্মহারা। ইয়াহিয়া কান্দলবি একজন আলেম মানুষ, অবশ্যই মসজিদের পক্ষে কথা বলবে। ইয়াহিয়া কান্দলবি বলে, জাজ, এই জায়গাটা আমার জানা মতো মন্দিরের। হায় রে হায়, মুসলমানেরা হতাশ। কি বলল? ইয়াহিয়া কান্দলবি একটা মুসলমান হইয়া মন্দিরের কথা বলে দিল। জজ রায় দিয়ে দিল জায়গাটা মন্দিরের। মুসলমানরা রাগে রাগান্বিত হয়ে গেল, তেলে বেগুনে জ্বলে উঠল। ইয়াহিয়া কান্দলবির বিরুদ্ধে মনটা বড় খারাপ। ইয়াহিয়া কান্দলবি রাতের বেলা ঘুমিয়ে আছেন, গভীর রাত। উনি শোনে ওনার বাড়ির সামনে হাজার হাজার মানুষ, দরজার ফাঁক দিয়ে দেখে অভাব নাই মানুষের। ইয়াহিয়া কান্দলবি বলে, মাবুদ, ও আমার আল্লাহ, আমার মনে হয় মুসলমানেরা রাগ হইয়া কেন বললাম জায়গাটা মন্দিরের। আল্লাহ, আমি তো মিথ্যা কথা বলতে পারি না। কি পড়ে না? আমি তো মিথ্যার অবলম্বন নিতে পারি না রে আল্লাহ। আমার মনে হয় মুসলমানেরা রাগ হইয়া আমাকে আক্রমণ করার জন্য আসছে।
দরজা খোলেন, দরজা খোলেন। রাত 2টা, 2:30, 3টা। ইয়াহিয়া কান্দলবি কান্দে, ও আমার সাথে কেউ যদি নাও থাকে, মুসলমানরা যদি এগেনিস্টে চলে যায়, তুমি যদি আমার ফেভারে থাকো, আমার ভয় না। ঠিক কেন বলেন? একজন মুসলমানও যদি আমার পক্ষে যদি না থাকে, I don't care anybody, কাকে আমি কেয়ার করি না, শুধু কেয়ার করি তোমাকে, তোমাকে ভয় পাই। ঠিক আছে আল্লাহ, এরা যখন ডাকে আমি তোমার নামের উপরে ভরসা করে দরজাটা খুলতেছি। আপনারা পারলে জোরে বলেন আল্লাহু আকবার। তোমার নামের উপরে ভরসা করে দরজা খুলবো। দরজা খুলি দেখে এরা হাজার হাজার হিন্দু লোক ইয়াহিয়া কান্দলবির বাড়ির সামনে হাজির। কিরে হিন্দু ভাইয়েরা, আপনি কেন আসলেন আপনারা আমার বাড়িতে? কয় হুজুর, আমরা জানতাম না একজন হক্কানি আলেম, সত্যিকারের ইমানদার, জীবনে কোনোদিন মিথ্যা বলে না। ও হুজুর, আপনি যে সত্য কথা বললেন, মুসলমানের চরিত্র বলে দিলেন, জায়গাটা মন্দিরের। হিন্দুরা যে মিটিং বসলাম, পরামর্শ করলাম, এটা মুসলমান সত্যিকারের মুমিন হয় যে সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ও হুজুর, আমরা দলে দলে আসছি হিন্দু লোকেরা, আপনি আমাদের সবাইকে পড়ায় দেন, হিন্দু ধর্ম চাই না, আমরা এই মুসলমান ধর্মে। আল্লাহু আকবার, জোরে বলো। আমাদের পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমার ভয় তোমার ভিতরে থাকলে তুমি চুরি করতে পারো না, হাইজে করতে পারো না, সন্ত্রাস করতে পারো না, নেশা খাইতে পারো না। ঠিক কিনা বলেন? আমরা কি নেশামুক্ত সমাজ চাই? জোরে বলতে হবে চাই। তাইলে আল্লাহকে ভয় করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, বান্দারে মুখ দিয়েছি কথা বলার জন্য, যা খুশি তাই বলবা হবে না। মুখের একটা দাম আছে। গরু, মহিষ, বিশাল জীব জানোয়ার, এরা তো কথা বলতে পারে না। পারে। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষরে মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলছিস, তোদের সাধারণ একটা জ্ঞান নাই। বিশাল বিশাল জীবী জানোয়ার, হাতি তার নিজের বডিরা দেখে না। এত বড় হাতি, মহিষ কথা বলতে পারার ক্ষমতা দেই না। I have not given them chance to talk with anybody for speaking. এই জীব জানোয়ার কারোর সাথে কথা বলবে তার ক্ষমতা দেই নাই। কিন্তু রে মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, আল্লামাহুল বায়ান। বলুন আল্লামাহুল বায়ান। মুখ দিছি কথা বলতে, মানুষকে কথা বললে সুন্দর কথা বলো, মানুষকে দিনের পথে ডাকো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, বুদ্ধির সাথে মধুর মধুর কথা দিয়ে মানুষকে তুমি দিনের পথে আনো। মানুষকে সৎ পরামর্শ দাও। তোমার মুখের দাম আছে। মুখের উপরে তুমি, তোমার বিয়ে হয়, মোহর ধারণ করে তারপরে মুখের কথার উপরে একটা হারাম মেয়ে তোমার জন্য হালাল হয়। ঠিক কিনা বলো? কত বড় দাম, মুখের দাম কত বড়। এই মুখের কারণে যেই মেয়েটাকে বিয়ে করে আনলা তোমার জন্য হালাল,
এই মুখের কারণে আবার হয়ে যাবে কি হারাম। জোরে জি, কি হবে? এই মুখের কারণে তুমি ঈমানদার, এই মুখের কারণে তুমি বেঈমান। আবু মুঈদ, এটা ইহুদি আবু মুঈদ নাম। কি নাম? মুঈদ। বছরে একবার জাফত করে, বছরে একবার জাফত করে। খাওয়াইলে মানুষকে খুশি থাকে। আমি আসার পথে আমার বাবা রুহানি সন্তান হাজী ওয়াহিদুর রহমান সাহেব বলছে, হুজুর একটু দোয়াটা করে যাবেন। আমি বলছি আমি কিছু খাবো না, খবরদার। কিন্তু যাওয়ার পরে হুজুর একটু মুখে দেন। আমি আমার মুখ তো অনেক, আমি একা আসিনি, অনেক লোক আসছে। হুজুর অসুবিধা নেই, আপনি যেটা পছন্দ করেন হুজুর, চালের রুটি গোশত দিয়ে। আমার ভাইয়েরা, আমার বাবারা, আবু মুঈদ প্রতি বছর একবার জাফত করে। আজকে বের হয়েছে ইহুদি, সে কি লোকের দাওয়াত দিবে। দাওয়াত দিতে গিয়ে রাস্তায় পাইছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কৌনাইন মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। अल्लाह अकबर, जोर बोलो। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। ইহুদি পাইলো নবীজিরে, কই মনে মনে কয় আব্দুল্লাহর পোলা, এটা ভিআইপি লোক হোক, মুসলমান পাইছি যখন দাওয়াতটা দিয়ে দিই। আব্দুল্লাহর পোলা, অত তারিখে আমার বাড়িতে জাফত দাওয়াত রাখো। নবীজি বলেন যাও, রাখলাম। কার বাড়ি? ইহুদি। জোরে, কার বাড়ি? হ্যাঁ, কার বাড়ি? ওই যে আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি মাউইযাতিল হাসানাহ, বুদ্ধির সাথে মানুষকে দিনের পথে ডাকো, মধুর মধুর বচন দিয়া মুখটার মধ্যে মধু লাগাও। মুখের মধ্যে কি? দুই যুবক ঝগড়া লাগছে, আরেক যুবক, এই তোর কথাটি তো খারাপ, জন্মের সময় তোর মা তোর মুখে মধু দেয় নাই, জন্মের পরে কি দেয়? আসলে মধু দেয়নি। আপনি তো দেখেন না, আপনার যে মধু দিছে, অন্যরা দেখে এক দুই ফোঁটা মধু দেয়। আসেন আমার ভাইয়েরা, নবীজি বলেন যাও, আমি যাব। জাফতের দিন আমার নবীজি হাজির হয়ে গেলেন। সব মেহমানরা খাচ্ছে, আমার নবী তো খাবারে হাত দেন না। ওই দাওয়াতওয়ালা বাড়িওয়ালা আবু মুঈদ এসে কয়, কি রে আব্দুল্লাহর পোলা, দাওয়াত দিয়ে আনলাম, আমারে চরম বেইজ্জতি করবা তুমি। মেহমান যদি না খায় আমার ইজ্জত নষ্ট হবে, কেন খাও না? নবীজি বলেন, আবু মুঈদ রে, তুমি আমারে দাওয়াত দিয়ে আনছো, আমারে কত ভালোবাসো, কিন্তু আমি কেমনে মুখে খাবার দিব? আমি দেখি তোমার পিছনে একটা আগুন দাউ দাউ করে জ্বলছে, তোমারে জ্বালিয়ে দিবে। আল্লাহু আকবার, জোরে বলো। কই এমন কথা দেখাও বলে নাই, কিসের আগুন? من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا। আমি দেখতেছি এটা প্রজ্বলিত আগুন তোমার কাছে আসতেছে, আগুন কি আগুন, তোমাকে জ্বালিয়ে আঙ্গার করে দিবে। আবু মুঈদের কলেজের মধ্যে আল্লাহর বন্ধুর জবান তো, বুকটা থরথর করে কাঁপতেছে। ও মুহাম্মদ, আপনার বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস্তে আস্তে কথা বলে, তাইলে মেহমানরা শুনবে না, আমারে বলো না কি ব্যাপার, কি পথ আছে আগুন থেকে বাঁচার জন্য? নবীজি বলে, আবু মুঈদ রে, আগুন থেকে যদি বাঁচতে চাস আমার সাথে বলো। মুখে মুখে কেমনে? জোরে বলতে পারেন না? মুখে মুখে।
উবাই বিন খালব কয় আমি বিশ্বাস করি না, তুই যদি মুখে মুখে কইরা থাকস এখন মুহাম্মাদের বাড়িতে যাবি, মুহাম্মাদের যায়া মুহাম্মাদের মুখে একটা থুতু মারতে পারবি নি। নাউযুবিল্লাহ, জোরে কোন কি মারতে কয়? থুতু বুঝেন না? আর কি কয় থুতুরে? কি কয়? সেফ সারছে কয় পারবি নি তুই। যদি বলস মুখোমুখি ঈমান আনার কথা বলছিস, এখন যায়া মুহাম্মাদের মুখটা বরাবর একটা থুতু দিবি, পারবি নি? জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কয় ঠিক আছে যাই। আল্লাহ দেখেনি? দেখেনি? চোখ আছে আল্লাহ, আমাদেরও চোখ আছে, একটা দেখলে আমরা আরেকটা দেখি না, আমার আল্লাহ সব দেখে। কান আসেনি আল্লাহ? আমাদেরও কান আছে, একটা শুনলে আরেকটা শুনি না, আমার আল্লাহ সব শুনি। আল্লাহ বলেন আবু মুঈদ রে, আমার বন্ধুর কারণে আমি তামাম জাহান বানাইলা, তুই বুঝি আমার বন্ধুর মুখে থুতু দিবি? আমরা তো দরখাস্ত দিয়ে নবীর উম্মত হই না, এজন্য নবীর দাম আমাদের কাছে নাই। অটো হয়ে গেছি উম্মত। কেমন হইছি? অটো। করোনার সময় পরীক্ষা ছাড়া কি পাস করছে? জোরে বলতে পারেন না? এই কি পাস? অটো হয়ে গেছি উম্মতে মুহাম্মাদি। এই হযরতে দানিয়াল আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ গো, নবীগিরি চাই না, তোমার বন্ধুর উম্মত বানাইলে ভালো ছিল। নবীজি পৃথিবীতে আসার 2500 বছর আগে, কয় হাজার? হযরতে দানিয়াল আলাইহিস সালাম, মাবুদ নবী না বানায়া তুমি যদি তোমার বন্ধুর উম্মত বানাইতে, এটাই ভালো ছিল। আল্লাহ বলেন, দানিয়াল রে, এটা তোর জন্য হবে না, এটা আমার আইনে নাই। তাহলে এটা কাজ করো আল্লাহ, আমি দানিয়াল যদি মারা যাই, তোমার বন্ধু পৃথিবীতে আসলে তোমার বন্ধুর উম্মতরা যেন আমার দাফন করে জানাজা দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। যেই নবীর দাম আমার আল্লাহর কাছে এত, 24টি ঘন্টা আল্লাহ তার বন্ধুর প্রতি পাহারাদার। আবু মুঈদ দৌড়ায় নবীজির মুখে থুতু দিবে, মুখ পাবার আগে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে? আবু মুঈদ, কি জন্য ডাকো? আসো, বের হয়ে কথা আছে। আসতে দেরি, আবু মুঈদ মারল থুতু। আল্লাহ বলেন, থুতু রে, আবু মুঈদের মুখ থেকে বের হয়ে জাগায় দাঁড়া। জাগায়, আর জোরে জোরে জাগায় দাঁড়ায় থাকরে থুতু। আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি আল্লাহ তো আছি, আমার বন্ধুর গায়ে মুখ মোবারকে তোর থুতু লাগতে দিব না। কোন নবী? অটো হয়ে গেছি তো নবীর উম্মত। দানিয়াল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ উম্মত বানাও। বলছে, আমার ইন্তেকালের পরে 2500 বছর পরে তোমার বন্ধু আসবে। কয় হাজার? তোমার দোস্তের উম্মতরা যেন আমার গোসল দেয়, কাফন করে, জানাজা পড়া দাফন করে। নবীজি বলে গেছেন, ও সাহাবীরা, দানিয়াল ভাই আল্লাহর কাছে মঞ্জুর করাই গেছে রে দানিয়াল। 2500 বছর আগে ইন্তেকাল হইছে। ইরাক স্বাধীন হলে রে, তোমরা ইরাক গেলে দানিয়াল ভাইয়ের লাশটা পাইবা। কয় হাজার বছর আগে ইন্তেকাল হইছে? 2500 বছর আগে ইন্তেকাল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের দল নিয়ে গেলেন ইরাক স্বাধীন হওয়ার পরে। ঘুরে আমার নবী বলছেন, দানিয়াল আলাইহিস সালামের লাশ ইরাকে আছে, 2500 বছর আগে ইন্তেকাল হয়েছে।
দূর থেকে দেখে একটা সামিয়ানা দূরে পথ পথ করে উঠতেছে। ফাদাখালা ফি কাসরে মালিক, এটা বাদশার এরিয়া। ঢুকে দেখে সামিয়ানার নিচে একটা কফিন। সামিয়ানার নিচে কি কফিন। লোকদেরকে জিজ্ঞাসা করে লেমানিত তাবুত, এই কফিনটা কার? এই বৃদ্ধ লোকগুলি বলে এলে দানিয়াল আলাইহিস সালাম। আবু মুসা আশআরী নবীর সাহাবীরা বলে, আল্লাহ তোমার শুকরিয়া, ২৫০০ বছর পরে তোমার পয়গম্বর নবীর উম্মত হওয়ার জন্য পায় নাই আমাদের হাতে জানাজা গোসল পাওয়ার জন্য, এখন লাশটা পেয়ে গেলাম। আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি দিলে হযরত ওমর বললেন, রে আবু মুসা আশআরী, যেমন চাইছে নবীর উম্মতের হাতে জানাজা, একটু যেন বেয়াদবি না হয়। তাজিমের সাথে আল্লাহর পয়গম্বর নবীর উম্মত হওয়ার জন্য পারে নাই, নবীর উম্মতের হাতে দাফন হতে চায়। আপনারা জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কুলু কাওলান সাদীদা, সুসংগত কথা বলো। মুখ দিছি কথা বলার জন্য। এই মুখে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, এই মুখে তুমি গান গাইতে পারো, অশ্লীল গান। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহর আইন মানো, আমার বন্ধুর আদর্শ মতো সুন্দর জীবন করো, মুহাম্মদী ক্যারিয়ার, মুহাম্মদী স্টাইল জীবন অর্জন করো। মুহাম্মদী ক্যারিয়ার, মুহাম্মদী স্টাইল জীবন অর্জন করো। আল্লাহ বলে দিয়েছে কার স্টাইল মতো আমরা চলবো। আপনি ইচ্ছা করলে হবে, আপনি স্টাইল ধরছেন নায়কের স্টাইল। ওই নায়ক সালমান খান গেলাম, আর কোন নায়কের নাম জানেন না আপনারা? জানলে বলেন, কথা কয় না কি জানে সবই শাহরুখ খান। কোন খানের আদর্শ নয়, ক্যারিয়ার নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরপর আল্লাহ বলেন, ইউসলিহু লাকুম আমালাকুম, তোমরা যদি আমার বন্ধুর আদর্শ মতো, আমার ভয় মতো, ভীতি অনুযায়ী জীবন যাপন করো, তোমাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, মাফ করে দিব। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ফাইনাল ডিসিশন দিলেন আল্লাহ, যারা আমি আল্লাহর আইন কানুন মেনে চলবে, আমার বন্ধুর আদর্শ মতো যারা সুন্দর জীবন গড়ে তুলবে, তাদের হাতে তুলে দেব বিজয়ের পতাকা। মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং আলোচনা, গুরুত্বপূর্ণ কথা আমার সামনে। চলুন এর আগে আল্লাহ 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 হয় না, হয় না আল্লাহ। এই কলবে জবাব দেন, এই যুবকরা বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। খুলে দাও, খুলে দাও। আল্লাহ 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 আল্লাহ। কলবে কলবে আল্লাহ 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 আল্লাহ। হয় না, হয় না। আল্লাহ আল্লাহ মন রেখে নে জপনা, আল্লাহ আল্লাহ মন রেখে নে জপনা। আল্লাহ নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। এই এই আল্লাহ 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 নামটি কেনে জপনা, আল্লাহ নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ।
ইউনুস তোমার নবী ছিল, মাছে তাকে গিলে ফেললো। এই আল্লাহ, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ, মাছের পেটে রইলেন ইউনুস, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ নামটি কেন বলো না, আল্লাহ নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ, ইব্রাহিম তোমার নবী ছিল, আগুনে তাকে ফেলে দিল। আল্লাহ, ইব্রাহিম তোমার নবী ছিল, আগুনে তাকে ফেলে দিল। আল্লাহ, আগুন হইল ফুল বাগিচা। এই এই আল্লাহ, আগুন হইল ফুল বাগিচা, পশম কেনে জ্বলে না। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। বাড়িঘর ছাড়েন, রাস্তা ছাড়েন, দোকান ছাড়েন, বিছানা ছাড়েন, আপনার মতো কত লোক, আমার মতো কত লোক অবস্থানে পড়ে আছে। এসে দেখেন না মানুষের হাজার হাজার লোক। আল্লাহ 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 আল্লাহ, মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সওয়াল করলো, পাহাড় জলে সুরমা হইল। এই পাহাড় জলে সুরমা হইল, মুসা কেনে জ্বলে না, মুসা কেনে জ্বলে না। আল্লাহ আল্লাহ নামটি কেনে জপনা, আল্লাহ নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ, জোরে জোরে কলবে কলবে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল হাসিল কথা হলো, এই তার সাবস্টেন্স, কথাটার সাবস্টেন্স হলো সবকিছু ছেড়ে দাও, পৃথিবীর কাজ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। আল্লাহ বলেন পৃথিবীর কাজ করতে আমি নিষেধ করি নাই। ফিদ দুনিয়া হাসানা, আগে বলছে দুনিয়ার কথা। তুমি যেহেতু দুনিয়াতে আসো, সুখ শান্তি চাও। আফিল আখিরাতে হাসানা, পরবর্তীতে পরকালটা ঠিক রাখার জন্য দুনিয়ার কাজ করতে যায় আমি আল্লাহকে ভোলা যাবে না। এই দুনিয়ার কাজ করতে গিয়ে আল্লাহকে ভোলা যাবে না। মোহাব্বত করো আল্লাহর সাথে, প্রেম করো আল্লাহর সাথে, নবীর সাথে। এই ফেব্রুয়ারি তো প্রেমের মাস, ভালোবাসার মাস। এই দুনিয়ার লোকেরা কয় এই ফেব্রুয়ারি কিসের মাস? ভালোবাসা। জোরে, কয় তারিখে ভালোবাসা গেছে? কথা বলতে পারেন না? জানেন তো বলে যাওয়া 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। গত বছর মনে হয় নাকি এর আগের বছর এক বাজার দিয়ে ক্রস করছি, গাড়ি জাম রাস্তা। ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি চালাও, কয় হুজুর সাংঘাতিক জ্যাম। বললাম কিসের জ্যাম? কয় ভালোবাসার জ্যাম। আর কি কয় ভালোবাসার জ্যাম? কয় হুজুর 14 ফেব্রুয়ারি ফুল কিনে, যেই ফুলটা 10 টাকা, এটা কিনে 500 টাকা দিয়ে। সমাজের সুন্দরী মেয়েরা, সব না, কিছু কিছু মেয়ে আছে সমাজের সুন্দর সুন্দর যুবক দেখে দেখে তাদেরকে বন্ধু বানায়, বয়ফ্রেন্ড বানায়। সমাজের যুবক ছেলেরা, কিছু কিছু যুবক আছে সমাজের সুন্দরী মেয়ে দেখে দেখে এদেরকে গার্লফ্রেন্ড বানায়। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হবিগঞ্জ বোধহয় এগুলি নাই।
কি কয় আছে নাকি? হবিগঞ্জে এমন কোন জায়গা নাই যে জায়গায়, আর গ্রামে আছে আর হবিগঞ্জ টাউনে নাই। লাগছে খেলা, খেলা হবে, আর খেলার কবে হবে? আল্লাহু আকবার, জোরে বলেন। 14 ফেব্রুয়ারিতে খেলা। ফুল কিনা যুবকের কাছে গিয়া কয়, মাই ফ্রেন্ড টেক মাই ফ্লাওয়ার, আই লাভ ইউ। কি কয়? মেয়ে গিয়া ছেলেরে বলে আই লাভ ইউ, ছেলে গিয়া মেয়েকে বলে আই লাভ ইউ। ও আমার ভাইয়ের, আবার বাবারা, আল্লাহ বলেন আমি আল্লাহ স্ত্রী পুত্র ছেলে মেয়ে কেউ নাই। হিউম্যানিটি ইজ দ্য ফ্যামিলি অফ আল্লাহ। মানবতা আল্লাহর পরিবার। তোমাদের ছাড়া আমার কেউ নাই। আমাকে আই লাভ ইউ দিলা না, কোন মেয়ের লাভ ইউ দাও? কোন ছেলেরে? ঠিক কিনা বলেন? আমাকে তো কোনোদিন আই লাভ ইউ দিলা না। শুধু আই লাভ ইউ নিয়া যুবক খোঁজেন। ও যুবতী মেয়েরা, জানেননি আপনার জন্য কত সুন্দর টাকরা যুবক বানাইবে আল্লাহ জান্নাতে। কোন বুড়া মানুষ জান্নাতে থাকবে না। বুড়া মানুষ, বুড়ার জানি কোন হুজুরে লাগাইছে জান্নাতে যাবে না মানে কি? নবীজি ফরমান প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে 30 থেকে 33। 30 থেকে জোরদুন মরদুন মুকাহানুন, তাগড়া যুবক বানাই দিবে। 30 বছরের যুবক, দাড়ি থাকবে না, মোষ থাকবে না। এই বেহেশতের কি থাকবে না? দাড়ি মোষ। অনেকে জানি গল, তাইলে কালকেই দাড়ি কামাইয়া বেহেশতের সুরত ধরি। আরে দাড়ি কামাইয়া না, বেহেশতে গেলে দাড়ি উঠবেই না। নবীজি বলেন মাখানুন, এমন যুবক বানাই দিবে রে যুবতী মেয়েরা, দুনিয়ার যুবকের পাগল হইলা। 3 মিনিটের দুনিয়ার জন্য দুনিয়ার যুবকের পাগল হইলা। আল্লাহ তোমার জন্য এমন যুবক বানাবে জান্নাতি। সুরমা মাখা চোখ। এই কি মাখা চোখ? সুরমা মাখা চোখ। আর অনেক মহিলারা জানি হুজুর আমাদের কথা কন না, আপনাদের কথা বলবো। আপনার স্বামীর আমল যদি ভালো হয়, কাওলান সাদীদা হয়, আতিউল্লাহ আতিউর রাসূল হয়, আপনার স্বামী যদি হয় বেহেশতের রাজা, আপনি হবেন বেহেশতের রানী। ঠিক কিনা বলে? ওই যুবকেরা পৃথিবীর যুবতীর পাগল হইলা, যুবতীর রে ওই পরকালে জান্নাতের তাগড়া যুবক তোমার নসিব হবে না। এই যুবকরা পরকালে এত সুন্দর হুর আল্লাহ বানিয়ে রেখেছেন। হুর, জোরে কোন? কি হুর? এই জোরে কোন, আরো জোরে। নবীজি বলেন একটা হুর যদি, কোন হুর যদি পৃথিবীতে একটু থুতু ফেলতো, থুতু পৃথিবীর পানিগুলি মিষ্টি শরবত হয়ে যাইত। আসুন আমার ভাইয়েরা, প্রেম প্রীতি ভালোবাসা, আই লাভ ইউ। ইংরেজিটা বলেন কি? আই, জোরে বলতে পারেন না? আই। নিজের বাবারে বলেন আব্বু আই লাভ ইউ, আম্মু আই লাভ ইউ। আরে আত্মীয় স্বজনকে জড়ায় ধরে বলেন আই লাভ ইউ। রাস্তায় পাইলেন একজন সালাম দিয়া আই লাভ ইউ, লোকটা খুশি হবে না বেজার? বাড়িতে গেলেন শুধু স্বামী স্ত্রী ঝগড়া। আজকে যদি বাড়িতে যান, আপনার ওয়াইফ যদি দরজা খোলে, আপনি ওয়াইফরে সালাম দিয়া, ওয়াইফকে আদর করে ধইরা কপালে চুমা দিয়া বলবেন মাই ওয়াইফ আই লাভ ইউ। আপনার ওয়াইফ বলবে আরে আমার স্বামী আমারে বলল আই লাভ ইউ, এই স্বামীর জন্য জীবন দিব। ও মেয়েরা, আমার মায়েরা, আপনার স্বামী যদি বাহির থেকে ঘরে যায়, আপনার স্বামীরে সালাম দেন, আপনার স্বামীরে সালাম দেন। স্বামীরে জড়ায় ধরে বলেন স্বামী আই লাভ ইউ। আল্লাহু আকবার, জোরে বলেন। আই লাভ ইউ বললে আমি তোমাকে, আই লাভ ইউ বাংলা কি? আমি তোমাকে ভালোবাসি। এটা বলা যাবে না? স্ত্রীকে স্বামী, স্বামীকে বলা যাবে না? আজকে যে বলতে পারবেন না? মুর্তুজ সাহেব আপনাদের ইনশাআল্লাহ বলেন পারবেন আজকে? মুর্তুজ সাহেবের ওয়াইফ ওয়াজ শুনতেছে, ঘটনা কিন্তু লাগছে ফেস। যাইয়া বলতে হবে মাই ওয়াইফ আই লাভ ইউ।
এই পারা যাবে না, কথা বলেন না কেন? আপনার নাম কি? শামীম সাহেব। শামীম সাহেব, ও শামীম সাহেবের ওয়াইফ, দেখবো ওয়াজটা আমল করে কিনা। শামীম সাহেব যদি ঘরে যায়, আপনাকে সালাম দিয়া জড়ায়ে ধইরা বলবে মাই ওয়াইফ আই লাভ ইউ। কি যে সুখ হবে! ওয়াইফ বলবে এই স্বামীর জন্য জীবন দিব। স্বামীর যদি স্ত্রী বলে আই লাভ ইউ, স্বামী বলবে এমন স্বামীর জন্য জীবন দিব। ঠিক কিনা বলেন? মোহাম্মদী স্টাইল, মোহাম্মদী ক্যারিয়ার জীবনে অর্জন করেন, সমাজে সুখ হবে, ফ্যামিলিতে সুখ হবে। ঠিক কিনা বলেন? আসেন আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আপনি কখন ভালোবাসতে পারবেন? নবীর মুহাম্মদী ক্যারিয়ার অর্জন করতে পারবেন কখন? যখন নবীর প্রতি আপনার ভালোবাসা থাকবে। নবীর প্রতি আমরা তো মুখে মুখে বলি, কাজে না। বাগদাদির একজন ওলিউল্লাহ নাম আপনারা জানেন, জুনায়েদ বাগদাদি। জানেন জুনায়েদ বাগদাদি? উনি তো ওলিউল্লাহ ছিলেন না, উনি ছিলেন একজন কুস্তিগীর। কি ছিলেন? বাগদাদের সরকার ঘোষণা দিল, রে বাগদাদের কুস্তিগীরেরা এত তারিখে মাঠে কুস্তির প্রতিযোগিতা হবে, যে নাকি জয়ী হতে পারবে তাকে একটা শাহী পুরস্কার দেব, দামি পুরস্কার দেব। অনেক কুস্তিগীরেরা আসলো, এই হাজার হাজার লোক চারদিকে দাঁড়ানো। কেউ জুনায়েদ বাগদাদির সাথে একটা ধাক্কাও টিকে না। ঘোষণা দিল আর কেউ আছনি, আজকের পুরস্কার নেবে জুনায়েদ বাগদাদি, আর কেউ আছনি কুস্তি করার বাকি। নজর করে দেখে একটা বুড়া মানুষ ধীরে ধীরে মাঠের দিকে আসতেছে। কে তুমি? আমি জুনায়েদ বাগদাদির সাথে কুস্তি করব। লোকেরা বলে, আর কথা বলার পাওনা খুঁজা তোমার মতো বুড়া মানুষ, জুনায়েদ বাগদাদির একটা ধাক্কা লাগলে ধ্বংস হয়ে যাবা, ফিরে যাও। বৃদ্ধ লোকটা বলে, আমার কনফিডেন্স আছে, আমি আজকে জুনায়েদ বাগদাদিরে হারাইয়ে দিতে পারবো। হাজার হাজার লোক চারদিকে, মাঠের মাঝখানে জুনায়েদ বাগদাদি আর বুড়া মানুষটা। শুরু হবে কুস্তি। বৃদ্ধ লোকটা আস্তে করে বলে, জুনায়েদ রে, তোর কান্ডা আমার মুখটার কাছে দে, কুস্তি তো লাগবো আমরা। আমার একটা কথা শোন, ও জুনায়েদ, আমার ঘরে 7 দিন আগুন জ্বলে না। জুনায়েদ রে, ঘরের ছেলে মেয়েরা গলা কাটা মুরগির মতো না খেয়ে কাঁপতেছি। ও জুনায়েদ, আমি বুড়া মানুষ, কেমন করে তোমার সাথে কুস্তি দিতে পারবো? তুমি যদি ইচ্ছা করে আমাকে আজকে জয়ী করে দাও, শাহী পুরস্কারটা যদি ঘরে নিতে পারি, এই ক্ষুধার্ত এতিমের মুখে একটু খাবার ঢুকবে। পারবানির জুনায়েদ এতিমের মুখে একটু খাবার দেওয়ার ব্যবস্থা করে দিতে। ও জুনায়েদ, বড় আশা করে আসছি, ছেলে মেয়েগুলো গলা কাটা কবুতরের মতো খিদায় কাঁপতেছে। জুনায়েদের অন্তরে ঝড় শুরু হয়ে গেল। ঠিক আছে, ইশারা দিয়ে দেয়। হাজার হাজার লোক চারদিকে, তারা তো বোঝে না কি কথা বলি। আবার ডাক দিল, জুনায়েদ রে, আরেকটা কথা শুনে যাও। তুমি যে আমার সাথে কুস্তি করবারে জুনায়েদ, আমি কিন্তু নবীর বংশের মানুষ। জুনায়েদ রে, ও জুনায়েদ। জুনায়েদ বাগদাদি দুইটা কথা শুই না পেরেশান হয়ে গেল। একে তো 7 দিন খাবার নাই, আবার উনি আমার নবীর বংশের মানুষ। আমার দয়াল নবী সরওয়ারি
আমার আল্লাহর নবী কান্ডারি দয়া কর মায়া কর আমি মায়ার ভিখারি হাসরের কান্ডারি হইয়া নিও নবী পার করিয়া ডাক দেন তো আল্লাহ হাসরের কান্ডারি হইয়া নিও নবী পার করিয়া আমি কাতরে বিনয় করি আমি কাতরে বিনয় করি মায়া কর দয়া কর আমি দয়ার ভিখারি জুনায়েদ বাগদাদির কলেজেরা কাঁপতে লাগলো বৃদ্ধ লোকটাকে বলল নো টেনশন কোনো চিন্তা করেন না বুড়া মানুষটাকে হাজার হাজার লোক তাকায় আছে এমন ভাবে আমারে ধাক্কা দিবা যেন আমারে মারবা আসলে জোরে ধাক্কা দিও না আমি বুড়া মানুষ রে বড় দুঃখী খাবার নাই রে ঘরে শরীরটা আমার কাঁপে জুনায়েদ বাগদাদি কয় ঠিক আছে বুড়া লোকটা বলে এক পর্যায়ে যদি আমি তোমাকে ধরি তুমি শুইয়া যাইবা তোমার বুকের পর আমি চড়া বসবো তাই হলো বুকের পরে চড়া বসলো বাগদাদের প্রশাসন বলছে সরকার বলছে হ্যাঁ জুনায়েদ বাগদাদি একটা বৃদ্ধ মানুষের সাথে পারলি না জীবনের ক্যারিয়ারটা ধ্বংস করে দিল জুনায়েদ বাগদাদি কিছু বলে না চিন্তায় পেরেশান কারোর সাথে কথা বলে না বাড়িতে চলে গেল বাড়িতে চলে গেল ঘুম হয় না মুখে খাবার যায় না কি বলল বুড়া মানুষটা 7 দিন তার ঘরে আগুন নাই কি বলল আমার নবীর বংশের মানুষ খায় না ঘুম আসছে চোখের মধ্যে ঘুমের ঘরে স্বপ্নে দেখে সারাটা ঘর আলোকিত হয়ে গেছে নূরে নূর হয়ে আছে স্বপ্নের ভিতরে মনে মনে কয় ব্যাপার কি এমন আলো তো জীবনে কোনোদিন দেখিনি কোত্থেকে আলো আসে নজর করে দেখে ধীরে ধীরে এক মহান ব্যক্তি ঢুকতেছে ঘরের ভিতরে মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে শুধু মোর নবীর কারণে জুনায়েদ বাগদাদি বলে কি আপনি আপনার মতে এমন লোক তো জীবনে কোনোদিন দেখিনি ঢুকলেন ঘরটা আলোকিত হয়ে গেল কে উনি বলেন আমারে চিনবি রে জুনায়েদ আমার নাম কি শোনো না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया ऑटो হয়ে গেছে তো উম্মতে মুহাম্মদি এজন্য ভ্যালু নাই कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया नबीजी गो এই গরিবের ঘরে কেন এই গরিবের ঘরে আসলেন গো নবীজি নবীজি বলেন জুনায়েদ রে আমি আসি নাই আমার আল্লাহ আমারে পাঠাইছে তোর ঘরে আল্লাহু আকবার জোরে বলো নবীজি গো কেন পাঠাইলেন এই নাখামদার ঘরে
অভ্যাসটা চালাইয়া যান, একদিন দেখবেন সোনার মদিনার নবীজি আপনার ঘরে হাজির। চেষ্টা করতে হবে, কি চেষ্টা, যেরকম কি দেখার জন্য মনে আকাঙ্ক্ষা থাকতে হবে। মনে যদি আকাঙ্ক্ষা না থাকে, নীরবে নীরবে যদি চোখের পানি না ঝরে, এমনি কি নবী আসবে আপনার কাছে? ঠিক কি বলেন? জুনায়েদ বাগদাদী বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আল্লাহ পাঠাইছেন আমার ঘরে? জুনায়েদ রে, দুইটা কাজ আল্লাহ তোমার যে মনের ভিতরে ঢুকছে, এটা আল্লাহ বড় পছন্দ করছে। কি কাজ? তুমি গরিবের মুখে এক লোকমা খাবার তুলে দেওয়ার জন্য এত শক্তিশালী কুস্তিগির তুমি, আল্লাহু আকবার, জোরে বলো, তুমি নিজকে হারিয়ে দিলা গরিবের মুখে এক লোকমা খাবার দেওয়ার জন্য। ও সমাজের ধনী, পাশের লোকের খবর নেন, কার ঘরে খাবার নাই খবর নেন, কার পরনে কাপড় নাই খবর নেন, কার জীবনে অশান্তি, রোগ চিকিৎসা করতে পারে না, পরীক্ষা দিতে পারে না, টাকা পয়সা নাই, বই পুস্তক কিনতে পারে না, গরিবের খবর নন। গরিবের খবর নিলে আল্লাহ কে খুশি? জোরে জোরে কে খুশি? আমার আল্লাহ খুশি। আল্লাহ বলেন, ও নবীজি বন্ধু, জুনায়েদ বাগদাদীর দুইটা কাজ এত শক্তিশালী হওয়ার পরেও ফ্লুটটা দিয়ে দিল গরিবের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য। দিয়েন খাবার, ফিসাররা ওয়াদ দাররা, আল্লাহ আপনাকে টাকা পয়সা বেশি দিছে, বেশি দান করেন, কম দিছে কম দেন, দান করেন, দানি দানবীর হন, সাকি হন। as-সাকিউ হাবিবুল্লাহ, দানবীর আল্লাহর বন্ধু। হ্যাঁ, দানবীর আল্লাহর বন্ধু। মসজিদ বানান, মাহফিল বানান, ওই আপনাদের সরকারি গার্লস স্কুলের আপনাদের বিলাল স্যার পীর ফাতেহাবাদ দরবার শরীফের জন্য ছাত্র ছাত্রী গার্জিয়ান বা যাকেই পায় দিবেননি। আমার পীর সাহেবের দরবারে একটা মাহফিল আছে, হবিননি শরীফ, তিল তিল করে একটা বালুকণা মিনে মিনে পাহাড় হয়। ঠিক কিনা বলেন? বিশাল অঙ্ক উনি দরবারে পাঠান। মাস্টার হাবিবুর রহমান আপনাদের সরকারি গার্লস স্কুলে আপনাদের হাবিব স্যার প্রতি বছরই উনি এবং ওনার ওয়াইফ মিলে দিবেননি পীর ফাতেহাবাদ দরবার শরীফে, রমজানেও দিবেননি, শরীক হবেননি। আজকে বিকালে নাকি সন্ধ্যার পরে মাস্টার বিল্লাল স্যার বলে তারা আমার দরবারের প্রতিনিধি, তারা আমার দরবারের বিশাল একজন ব্যক্তিত্ব, বলছে হাবিব স্যার পীর ফাতেহাবাদ দরবার শরীফের মাহফিলের প্যান্ডেলের জন্য টাকাটা দিয়ে দিবে। যেরকম মারহাবা। আল্লাহ বলেন ফিসাররা ওয়াদ দাররা, তোমার বেশি বেশি দিছি, বেশি দান করো অ্যাকর্ডিং টু ইওর ক্যাপাসিটি। এই তৌফিক আছে বেশি, দিবেন কম, এটা আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। যদি তৌফিক কম থাকে কম দেন। আমার ভাইয়েরা মাহফিল বানান, মাদ্রাসা বানান, মায়ের নামে বাবার নামে রুয়েল সাহেব, আরে ওনার ভাইয়েরা মামুন সাহেব, ওনারা কেমন সন্তান, মার পাগল বাবার পাগল রে, জানেননি পাখির গায়ে গুলি পড়তে দেরি হতে পারে, মা বাবার দোয়া সুদোয়া বদদোয়া কবুল হইতে দেরি হয় না। একজন বুজুর্গ বনি ইসরাইলের নাম হলো জোরায়েজ, নাম কোন পাহাড় এলাকায় একটা কুরের ঘর বানায় বানায় জিকির আজকার করে থাকে। একদিন মা গেল পিছন থেকে রাতে রেখে বলে, জোরায়েজ আনা উম্মুকা, আমি তোর মা, বেরিয়ে আয়, তোর চেহারাটা দেখি, আমার চেহারা দেখ।
জোরাইজ নামাজ পড়তেছিল, কি পড়তেছিল? মনে মনে ভাবে উসাল্লি আও জিবু, আমি কি নামাজ পড়বো নাকি মার কাছে যাব? ওই দরবেশ তো জানে না নফল নামাজ দাঁড়াইলে মা ডাক দিলে বাবা ডাক দিলে নামাজ ছেড়ে চলে যেতে হয়, ঠিক করে বলো? ও জোরাইজ, আনা উম্মুকা, আমি তোর মা। নামাজে চিন্তায় পেরেশান, আসে নাই, মা চলে গেছে। আরেকদিন জোরাইজ রে, আনা উম্মুকা, আমি তোর মা, একটু বেরিয়ে আমারে দেখ। আজকেও নামাজে দাঁড়ানো, আজকেও তৃতীয় দিন আইসা মা ডেকে বলে জোরাইজ, আনা উম্মুকা, আমি তোর মা, একটু দেখ মায়ের চেহারাটা দেখ। মা বাবার চেহারা যদি সন্তান দেখে তার জীবনের গুণাগুলি মাফ হইয়া যায়। এ মায়ের পাগল দিদার সাহেবের ছেলেরা, বাবার পাগল, মা বাবার চেহারা যদি নজর করে দেখে তার আমলনামায় কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। বলিমটা বাড়ায় সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দিন এসে কয়ে ও জোরাইজ, আনা উম্মুকা, আসবিনি তোর মার চেহারা দেখতে। আল্লাহর কেরেশমা, ওই দিনও জোরাইজ নামাজে দাঁড়ানো। মা বদদুয়া করে গেছে, আল্লাহ গো, আল্লাহুম্মা রায়তু, আল্লাহ তাকে এমন মেরে দেখাইয়ে দিও, বেশ্যা নারীর মুখ তারে দেখাইও। লাগছে খেলা। মা দোয়াটা করে গেছে। 3 দিন আসলাম, পোলাটা আমার ডাকে সাড়া দিল না, মায়ের মুখ দেখলো না, তার বেশ্যা নারীর মুখ দেখাইও, চলে গেছে। এটা ঘটনা ঘটে গেছে পাহাড়ে। এটা কাঠুরিয়ার সাথে একটা সুন্দরী মেয়ে পাহাড়ে ঘুরতো। জেনা বিবিচার করার পরে মেয়েটার পেটে বাচ্চা প্রসব করছে। মেয়েটা বলে, কাঠুরিয়া রে, যে কাজ করলা, সন্তান তুমি, আমাকে বিয়ে করো, সন্তান তোমার। কাঠুরিয়া করে যুবতী, আমার মতো কাঠুরিয়ারে বিয়ে করে তোর কি হবে? এটা বুদ্ধি দি। ওই যে জঙ্গলে ইবাদত করে জোরাইজ বড় বুজুর্গ, পাবলিক কিছু বললে নাম বলে দিবি, জোরাইজ তোর সাথে জেনা করেছে। শুরু হয়ে গেল মায়ের দোয়া, বদদোয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। সমাজের লোকেরা বলে, ও সুন্দরী মেয়ে, এই ছেলে কার সাথে ব্যভিচার করেছিস? মেয়ে বলে দিল, ওই যে বুজুর্গ জোরাইজ, বুজুর্গ আমার সাথে ব্যভিচার করেছে। এটার কারণ জোরাইজের সন্তান। গ্রামের লোক তো লাঠি সোটা নিয়ে আসছে, ঘর বাড়ি ভাঙতেছে। জোরাইজ কই, তোমরা আমার বাড়ি ঘর ভাঙ্গো রে? জোরাইজ, নামাজ পড়ো, বুজুর্গে দেখাও, আবার মেয়ের সাথে খারাপ কাজ করলা। জোরাইজ কই, আল্লাহ, আমার মা যে বলেছিল, দোয়া করছিল, বেশ্যা নারীর মুখ দেখিস, আর কিচ্ছু না রে মাবুদ, এটা আমার মায়ের বদদোয়া। জোরাইজ দৌড় দিয়া যায়, আমার পায়ে পয়রা, মা মাগো, আমি অন্যায় করেছি। 3 দিন গেলা, আনা উম্মুকে বললা, আমি তোমারে দেখতে গেলাম না গো মা, তুমি দোয়া করে আসছো বেশ্যা নারীর মুখ যেন দেখায়। মাগো, আমি তো পাপ করি নাই, অযথা আমার উপরে বদনাম গো মা। মা, তোমারে ছাড়া আমার বাঁচার কোনো ব্যবস্থা নাই, তুমি আমারে মাফ করে দাও। শত হইলে মা, ঠিক নেই? পোলারে দইরা টান দিয়া বুকটার মধ্যে লাগায়া কয়, যা রে বাবা, মাফ করে দিলা। জোরাইজ শক্তি পাইল। এলাকার লোকেরা, আমি সত্য করে বলি, এই পাপ আমি করি নাই। জোরাইজের বিশ্বাস হলো, মা যখন মাফ করে দিছে, বাচ্চাটারে জিজ্ঞাসা করবো, বাচ্চার আল্লাহ জবানটা খুইলা দিবে। আল্লাহু আকবার, জোরে বলো।
পৃথিবীতে 3টে শিশু বাচ্চার মুখে আল্লাহ কথা ফুটাইছিলেন। কয়টা? একটা এই জুরাইজ, আরেকটা মা মরিয়মের দুধের বাচ্চা কথা বলতে চলো ইন্নী আব্দুল্লাহ। আরেকটা হলো জুলেখা ইউসুফ নবীরে বদনাম দিছিল, আমি কিছু করি নাই, ইউসুফ আমারে জোরে ধরছিল। পাশে একটা মহিলার কোলে বাচ্চা ছিল। ওই ইউসুফ নবীর কথা আপনারা জানেন, জীবনে কত কষ্ট। আমি ছোট তোমরা বড় 10 ভাই, আমাকে যে মারো তোমরার মায়া নাই। কত ঘটনা আল্লাহ পৃথিবীতে ঘটাইলেন। আমি ছোট তোমরা বড় 10 ভাই, আমাকে যে মারো তোমরার মায়া নাই। ওই মিশরের বাদশার সামনে মহিলার ছোট্ট বাচ্চারা সাক্ষী দিয়ে দিছিল। আল্লাহু আকবার জোরে। এই পৃথিবীতে 3টা বাচ্চা শিশুকালে সাক্ষী দিল, তার মধ্যে জুরাইজ। জুরাইজের সামনে বাচ্চাটা, জুরাইজ বলে, শিশুরে তুই তো আল্লাহর বান্দা, তুই বল আল্লাহর সাক্ষী দে, আল্লাহ তোর জবান খুলে দে, সমাজের লোকদের জানিয়ে দে পাপ করছে কে। আল্লাহর কারিশমা, শিশু বাচ্চার জবান খুলে বলে, ও সমাজের লোকেরা, আল্লাহু আকবার জোরে। জুরাইজ আল্লাহর বলি, এই কাছে করে নাই, ওই পাহাড়ের কাঠুরিয়া করেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের সাথে বেয়াদবি করো না, বাবার সাথে বেয়াদবি করো না। ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান রে। দিদার সাহেবের ছেলেরা, বিশেষ করে রোয়েল সাহেব, আজকের দিনটা আমার খুব গুরুত্বপূর্ণ দিন ছিল, কিন্তু ওনারা এই দিন ছাড়া পারে না। এই দিনে ওনার আম্মা না আব্বা ইন্তেকাল করছে? আপনার আম্মা, মার মৃত্যু তারিখ। এই জন্য আমি আসছি, অনেক বিজি আমি। কালকেও 3টা প্রোগ্রাম, সোমবার মঙ্গলবার পীর ফাতেহাবাদ দরবার শরীফের বার্ষিকী ছেলে সাব বড় মাহফিল। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকেরা। মাস্টার বিল্লাল সাহেব বলছেন, হুজুর গাড়ি ঠিক করা হয়ে গেছে, গাড়ি ঠিক করা হয়ে গেছে, কিন্তু হুজুর পুরোপুরি টাকাটা ম্যানেজ হয় নাই, 5-7 হাজার টাকার একটু সমস্যা রয়ে গেছে। ঠিক আছে, আপনারা যাইয়েন। গাড়ি করতে কোথায় থাকবে? হবিগঞ্জে ঈদগার সামনে, শাস্তানগর ঈদগার সামনে বাস থাকবে, গাড়ি থাকবে। যারা যাবেন বিল্লাল স্যারের সাথে যোগাযোগ করবেন। যারা পারেন, মানুষ বেহেশতের বাগানে যাওয়ার জন্য কাইয়ুমুজ্জামান, এই দিদা সব ছিলেন হবিগঞ্জে, আমার আব্বার 1 নম্বর প্রথম মুরিদ। যারা পারেন বিল্লাল স্যারের সাথে সহযোগিতা করে গাড়ি ভাড়া করার ব্যাপারে একটু সহযোগিতা করেন। ইচ্ছা করে 2000-5000 টাকা দিয়েন। আমি দোয়ার জন্য অলির দরবারে মানুষ যাবে, এটা মানুষকে আপনি পাঠাবেন আল্লাহর অলির দরবারে। পুরো মাহফিলে যত নেকি হবে আপনার আমল নামে এত নেকি আল্লাহ লিখিয়ে দিবে। আমার দরবারে লোক হন, অন্য দরবারে লোক হন, দরবার ছাড়া লোক হন, যে কোনো মানুষ বিল্লাল স্যারের সাথে যোগাযোগ করেন।